প্রধান উপদেষ্টার নেতৃত্বে কেন্দ্রীয়ভাবে কমিটি গঠন করা হয়েছে। সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে যত দ্রুত সম্ভব স্থায়ী এবং টেকসই পুনর্বাসন যেন আমরা করতে পারি সেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। আজ শনিবার সকাল 10টা 30 মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলার সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কমিটি গঠন করা হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে। সেটা এই জেলা পর্যায়ে হবে, এটা উপজেলা পর্যায়ে হবে, সবাইকে সংশ্লিষ্ট করে হবে, জনগণকে সংশ্লিষ্ট করেই হবে। সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করা হবে এবং সেখানে যত দ্রুত সম্ভব স্থায়ী সাস্টেনেবল যেন একটা পুনর্বাসন আমরা করতে পারি। সব কিছুই অ্যাড্রেস করছি, মাছের ঘের, পোলট্রি ফার্ম, যেখানে যেখানে ক্ষতি হয়েছে সব ক্ষতিই নিরূপিত হবে। সেই নিরিখেই আমরা পুনর্বাসন প্রক্রিয়াগুলো আমরা